আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেএস টাইমস অফ লাইফ। আমি ফাহমিদা জেসমিন এই মুহূর্তে নাটোর থেকে বলছি। আই হোপ সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে গত ভিডিওতে দেখেছিলেন যে আমার ঠান্ডা লেগেছে, তো তারই জন্য আজকে এখানে মশলা চা বানাচ্ছি। আর তার জন্য সর্বপ্রথমেই আমি পাতিলে একটু পানি দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে একে একে মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। এখানে সব ধরনের মশলাই কিন্তু ব্যবহার করেছি, দারচিনি, কালো এলাচ, সাদা এলাচ, তেজপাতা, একটুখানি জিরা, কালো জিরা, লং 7টা, গোলমরিচ 7-8টার মতো। তো সবগুলো দিয়ে ভালোভাবে আমি এখন জাল করে নেব বলক আসা পর্যন্ত। আর এই যে সুন্দরভাবে বলক এসে গিয়েছে। গোলমরিচ এবং লংও দিয়ে দিয়েছি। আর লংটা অবশ্যই যে মুখে যে ফুল আছে ওই ফুলটা থাকতে হবে। যদি কাশিও হয়ে থাকে তাহলে এই লংয়ের কারণে কাশিটাও ভালো হয়ে যাবে। আর এই যে হয়েও গিয়েছে, তো আমি গ্লাসে ঢেলে নিয়েছি। আর এখন যে এই মশলাগুলো রয়ে গিয়েছে, পুরোপুরি নির্যাস কিন্তু এখনো বের হয়নি, একটু হলেও রয়ে গিয়েছে। তো ওটাতে আমি এই যে পানি দিয়ে সারা রাত রেখে দেব। সকালে আপনাদের দেখিয়ে দেব যে যেটুকু নির্যাস আছে সেটা কিন্তু বেরিয়ে আসবে সারা রাতে। তো ওটা আমি অন্য সাইডে রেখে এখন এই পানিটা খাবো। তো তার আগে অবশ্যই একটু মধু দিয়ে নেব। আর ঠান্ডা লাগলে এইভাবে অবশ্যই সবাই ট্রাই করবেন। এখানে যদি আপনাদের বাসায় তুলসী পাতা বা পুদিনা পাতা যদি থাকে তাহলে অবশ্যই এর সঙ্গে অ্যাড করতে পারেন। এই মুহূর্তে এটা আমি রাত্রেবেলা খাচ্ছি। গাছ আছে, পাতাও আছে, কিন্তু রাত্রেবেলা তো আর উঠানো সম্ভব না, এই জন্য আমি এটা দিয়েই সেরে নিচ্ছি। তো এই মশলা চা কিন্তু অসম্ভব সুন্দর, অনেক স্বাদের চা। ঠান্ডা লাগলে খেতে যে ভালো লাগবে না তা কিন্তু না, অনেক ভালো লাগে। আবার মনে হবে যে ঠান্ডা ভালো হয়ে গেলেও যদি খাওয়ার ইচ্ছা হয় আপনারা খেতে পারেন। আর এই যে এখন সকালবেলা চলে এসেছি, নতুন রেসিপি আলুর গড়ানি করব আজকে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই রেসিপিটা কিন্তু এই যে এখন নতুন আলু নামছে, আমাদের ওইদিকে তো আলুর চাষ আছে, তো ঘরে ঘরে এটা সবাই কিন্তু তৈরি করে। আর আমাদের ওইদিকে সবার অনেক পছন্দ, আমারও অনেক বেশি পছন্দ। নতুন আলু নামলে কতবার যে আমরা এই আলুর গড়ানি খাবো তার কোনো হিসাব নেই। তো তারই জন্য এখানে কেটে নিচ্ছি। আর আমি এখানে 2 সাইজে কেটে নিয়েছি, আপনারা যে কোনো একটা সাইজে কেটে নেওয়ার চেষ্টা করবেন, দেখতে এবং খেতে দুটোই তাহলে সুন্দর লাগবে। আমি দেখানোর ক্ষেত্রে 2 রকম করে কেটে নিয়েছি, 2 ভাবেই কাটা যায়। আপনাদের সঙ্গে খুব বেশি একটা কথা বলতে মন চাচ্ছে, সেটা হচ্ছে এই মুখের মাধ্যমে এমনভাবে কাউকে কষ্ট দিবেন না তার মন থেকে আপনি সারা জীবনের জন্য বের হয়ে যান। তার কষ্টটা এমন জায়গায় গিয়ে ঠেকেছে যে আপনি যখন মৃত্যু পথযাত্রী হবেন তখনও সে বলতে বাধ্য হবে, আমি তাকে কখনো মাফ দেব না। সবারই মনে রাখা উচিত, কথা কিন্তু কেউ একাই জানে না, কথা কিন্তু সবাই জানে। হয়তো আত্মসম্মানের ভয়ে অনেকেই বলে, আবার অনেকেই বলে না। কাঁচামরিচ দিয়েছি, তারপরে স্বাদ মতো লবণ, হলুদ, একটা কালো এলাচ, সাদা এলাচ, এক টুকরো দারচিনি। আর এই যে অল্প আলু যেহেতু, সেজন্য আমি সব মশলাই একটু অল্প অল্প করে দিচ্ছি। তেজপাতার হাফ অংশ দিয়েছি। আর যেহেতু কাঁচামরিচ দিয়েছি, একটু কালারটা যাতে সুন্দর আসে এর জন্য শুকনো মরিচ একটুখানি দিয়েছি। পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে পানি দিয়ে কিন্তু চুলায় উঠিয়ে দেব। আর এই তো বেশি পানি দিইনি, দেখেন একটু পানি দিয়েছি, আলু কম, আবার প্রেশার কুকারে সেদ্ধ, এই জন্য। তো মাখানো হয়ে গেলে একটু পরিমাণ সরিষার তেল দিয়ে আমি প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে উঠিয়ে দিচ্ছি। তো চুলায় উঠিয়ে দিয়েছি, এইদিকে রুটি বেলে নেব, তার জায়গাটা ঠিকঠাক করে রেখে তারপরে আমি এখানে চুলায় বসিয়ে দিয়েছি। আর এই যে গত রাতের মশলা চা দেখেন পানি দিয়ে রেখেছিলাম, পানিটা একদম লাল হয়ে গিয়েছে। যতটুকু নির্যাস ছিল ওটা কিন্তু বেরিয়ে এসেছে। একবার খেয়ে ফেলে দেবেন না, আরেকবার খাবেন, দেখবেন মশলার একদম সুন্দর সেন্ট পাবেন। তো আমি আর একটু পানি দিয়ে ওটা চুলায় বসিয়ে দিয়েছি, সকালে আরেকবার খাবো। নতুন করে কোনো মশলা দিতে হচ্ছে না, মশলা তো রয়ে গিয়েছে, শুধু পানি দিলাম, এজন্য স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দেব। আর এই যে 2 পাশে চুলাটা জ্বালিয়ে দিয়েছি একটু তাড়াতাড়ি হওয়ার জন্য। আর এই পাশে যে আলুটা হয়েও গিয়েছে, নামিয়ে নিয়েছি, দেখেন একটু আর পানি নেই, শুকিয়ে গিয়েছে, আবার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এখানে মশলা চা খাচ্ছি। আর এই যে রুটির খামির করে নিয়েছি, রুটি করে নেব।
আর সকালবেলা কিন্তু আজকে অনেক তাড়াহুড়া করে কাজ করেছি। আমার হাজব্যান্ড সকালবেলা রুটি খাবে, আবার দুপুরবেলা ভাত নিয়ে যাওয়ার কথা। এই জন্য কিন্তু অনেক তাড়াহুড়া করে কাজ করেছি। ভিডিও দেখলে হয়তো বা সেটা বোঝা যাচ্ছে না বা আপনারা বুঝতে পারবেন না। তো আমি এখানে রুটি করে নেব। ডোটা অনেক সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি যাতে রুটিগুলো একটু সুন্দর হয়। এই যে সুন্দর একটা শেপ দিয়ে নিয়েছি, এখন সুন্দরভাবে কেটে নেব। তো এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অল অপশনটি চালু করে নিন, যাতে আমার পরবর্তী ভিডিও আপনি খুব সহজেই পেয়ে যান। আর কাজটি যারা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো প্লিজ দেখার শুরুতেই একটা লাইক দিতে কেউ ভুলবেন না, পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর এই যে গত ভিডিওতে লিমা আপু কমেন্ট করেছিলেন যে এই যে এইভাবে যে লেচি কেটে নিচ্ছি, খুব সুন্দর লেগেছে ওনার কাছে। তো অনেক ধন্যবাদ আপু, আপনিও ট্রাই করবেন, দেখবেন কাজটা অনেক বেশি আগায়। এই যে আমি সবগুলো লেচি কেটে নিয়েছি। তো এখন এই যে আলুর গড়ানি যেটা, এটি কিন্তু এখন আমি তেলানি করে নেব। তার জন্য কড়াইয়ে আমি প্রথমে সরিষার তেল দিয়েছি, তেলটা গরম হয়ে এসেছে, তার মধ্যে আমি গোটা সরিষা দিয়ে দিচ্ছি। আলুর এই গড়ানির বিশেষত্বই হচ্ছে গোটা সরিষা দিয়ে তেলানি দেয়া। এটা ছাড়া কিন্তু আলুর গড়ানি সম্ভব না। গোটা সরিষা দিয়ে তেলানি দেয়, এর জন্যই এটার নাম আলুর গড়ানি। যখন আলু সেদ্ধ দিয়েছি, ইচ্ছে করলে আপনারা সরিষা বেটে তার মধ্যেও একটুখানি দিতে পারেন, বুঝে শুনে দিবেন। সরিষার পরিমাপটা কিন্তু অবশ্যই বুঝে শুনে দিতে হবে, না হলে আবার খেতে একটু হলেও তিতা তিতা লাগবে। আর এই যে গোটা সরিষা আমি কিন্তু এখানে একটু বেশি দিয়েছি যাতে খেতে একটু ভালো লাগে। তো ফুটে গিয়েছে যখন, তার মধ্যে আমি আলুটা তেলানি করে নিয়েছি। আর এখন এই যে চতুর সাইড একটু বিছিয়ে রাখলাম যাতে আলুগুলো একটু ভাজা ভাজা হয়। তো আমি চুলায় আলু ভাজবো আর অপর সাইডে রুটিগুলো বেলে নেব। এদিকে কিন্তু রুটি বেলে নিচ্ছি এবং চুলায় কিন্তু আলুটাও ভেজে নিচ্ছি। দুটো একসঙ্গে করে নিচ্ছি যাতে কাজটা একটু তাড়াতাড়ি আগায়। আর এই যে এর মধ্যে রুটি করেও নিয়েছি প্রায় সবগুলো। আর এই যে আলুগুলো দেখেন সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে, এই যে সুন্দর কালার এসেছে ওপর দিয়ে। এই পর্যায়ে যখন কালারটা এরকম আসবে তখন বোঝা যাবে যে আলুটা হয়ে গিয়েছে। তো আমি এখন চুলাটা অফ করে এই যে আলুটা নামিয়ে নিচ্ছি। আর আলুটা এখন নামিয়ে এই যে রুটি ভাজতে উঠিয়ে দিয়েছি তাওয়া। তো একে একে রুটিগুলো সবগুলো ভেজে নেব, কিন্তু সেটা দেখাবো না। আর রুটি ভাজতে ভাজতে আমি অন্য কাজ করতে গিয়েছি। এই যে চালটা ধুয়ে কিন্তু রাইস কুকারে উঠিয়েও দিয়েছি, রুটি করে নিয়েছি, আবার ভাতও কেন বসিয়েছি। আসলে ভাতটা খেয়ে যাওয়ার কথা ছিল, গত রাতের মাছের তরকারি ছিল ওইটা দিয়ে, আর রুটিটা লাঞ্চ টাইমে নিয়ে যাবে, এই জন্য রুটি করা। তো ভাতটা এখনো হয়নি, এই জন্য রুটি খেতে দিয়েছি। আলুর গড়ানি এবং মাংস আর আলুর ঘাটি ছিল ওইটা দিয়ে। তো খেয়ে কিন্তু একদম রেডি হয়েছে, এখন বেরিয়ে পড়বে। তারপরেও এই যে ভাতটা হয়নি এখনো, কি আর করার, রুটি খেয়েছে আর কিছুটা যে রুটি রয়েছে ওটাই আবার লাঞ্চ বক্সে দিয়ে দিচ্ছি। তো একটা কলা আর এই যে কিছুটা আলুর গড়ানি দিয়ে দিয়েছি। বাহির থেকে একটা অমলেট নেবে, যদি মনে করে লাগবে, তাহলে খাওয়া কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে। তো এখন সকালে প্রায় আমার এরকম তাড়াহুড়া হবে, আমি এটাই ভাবছি যে আমার কিছুটা তরকারি হোক বা সবজি হোক কিছু করে রাখতে হবে, যাতে এই যে সকালবেলা আমার এত বেশি তাড়াহুড়া না হয়। আবার সকালেও রুটি খাবে, দুপুরেও রুটি খাবে, এভাবে খেলে তো আসলে শরীরটা খারাপ হবে, 2 বেলা রুটি তো খাওয়া যাবে না। এই জন্য ভাবছি সবজি রান্না করে রেখে দেব। আর ওই যে অফিসে চলে গিয়েছে, তারপরে কিন্তু আমি খেতে নিয়েছি। আলুর গড়ানি দিয়ে রুটি কিন্তু অনেক ভালো লাগে, আবার এভাবে কিন্তু এমনি থেকেও খাওয়া যায়, ভাত দিয়েও খাওয়া যায়, যার যেটা পছন্দ। আর গরম থাকা অবস্থায় কিন্তু খেতে বেশি ভালো লাগে, গরম গরমই খাওয়ার ট্রাই করবেন সবাই। আজকে এই পর্যন্তই, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আপনারাও অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।